আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি রান্না করব আমাদের পুকুরের তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি লাউ। এই জন্য তেলাপিয়া মাছগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নেব। এখন আমি সবগুলো মাছের পিসকে ভালো করে মশলা দিয়ে মেখে নেব। মাছগুলো মাখা আমার হয়ে গেছে। আমি মিষ্টি লাউকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ঠিক এরকম সাইজের করে মিষ্টি লাউগুলোকে কেটে নিয়েছি, যেহেতু মাছ দিয়ে রান্না করব তাই ঠিক এরকমভাবেই কাটলে অনেক ভালো হবে। চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে আমি একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ লবণ। আবারও একটু নেড়েচেড়ে দেব। আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি কেটে রাখা মিষ্টি লাউয়ের পিসগুলো দিয়ে দেব। দিয়ে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে বেছে নেব। তেল আর মশলার মধ্যে যদি মিষ্টি লাউকে একটু ভাজা যায় তাহলে খেতে দারুণ হয়। দিয়ে দেব অল্প পরিমাণ পানি মিষ্টি লাউ কষানোর জন্য। ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা তুলে কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে ছেড়ে দেব। আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা তুলে আবারও একটু নেড়ে ছেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। আমার ঝোল প্রায় শুকিয়ে গেছে। এখন একটু কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ ঝোল। এখন দিয়ে দেব মাছগুলো। দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছগুলোকে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। ঝোলকে প্রায় শুকিয়ে নিতে হবে। একদম শুকানোও যাবে না, একবারে বেশি ঝোলও রাখা যাবে না। এরকম মাখা মাখা রাখতে হবে। আমার ঝোল প্রায় শুকিয়ে এসেছে। আমি কিছুক্ষণ পর পরই ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিয়েছিলাম। আমার ঝোল প্রায় শুকিয়ে গেছে। রান্না করে ফেললাম আমি মিষ্টি লাউ। এভাবে মিষ্টি লাউ রান্না করলে খেতে দারুণ হয়। সবাই তো ভিন্ন রকমভাবে খেয়ে থাকেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাছ দিয়ে অনেক ভালো।